আসসালামু আলাইকুম। তো এবারে তুহিনা চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি ভাব সম্প্রসারণ তুলে ধরেছি। তুমি অধম, তাই বলি আমি উত্তম হইব না কেন। গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটি আমি সহজ শব্দ দিয়ে তুলে ধরেছি। আর তো এবারে তুহিন চ্যানেলটিতে নিয়মিতভাবে ইংলিশ বাংলা মোটিভেশনমূলক ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে নিয়মিতভাবে। তুমি অধম, তাই বলি আমি উত্তম হইব না কেন। মূল ভাব: ব্যক্তির সাথে ব্যক্তির ভেদ চিরকালের। উত্তম চরিত্রের অনুকরণে কেউ উত্তম ব্যক্তিতে পরিণত হতে পারে, তাই বলে অধমের চরিত্র কারো অনুপ্রেরণার আদর্শ হতে পারে না। এটি হচ্ছে মূল ভাব। এবার সম্প্রসারিত ভাব: সৃষ্টির সেরা জীব মানুষ। বুদ্ধিবৃত্তি মানুষের সহজাত বৈশিষ্ট্য হলেও চারিত্রিক বৈশিষ্ট্য ও মানসিকতার বিচারে সংসারের সব মানুষ অভিন্ন নয়। মানুষের মধ্যে ভালো মন্দ দুইই আছে, এর মধ্যে উত্তম স্বভাবের মানুষই সমাজের আদর্শ। মন্দ স্বভাবের মানুষ অধম শ্রেণীর। এরা প্রায়ই স্বার্থান্বেষী হয়। সমাজের মঙ্গল সাধনের চিন্তা কখনো এদের মনে স্থান পায় না। অন্যের অনিষ্ট করতেও এরা কুণ্ঠিত হয় না। অন্যদিকে উত্তম স্বভাবের মানুষেরা হন সৎ, নির্লোভ ও পরোপকারী। সমাজের কল্যাণ সাধনের পাশাপাশি ব্যক্তি মানুষের কল্যাণের জন্যে তারা নিজেকে বিসর্জন দিতেও পিছপা হন না। একজন উত্তম স্বভাবের ব্যক্তি চিন্তা ও কর্মে সবসময় ন্যায় ও সততাকে লালন করেন। প্রতিটি মানুষের উচিত উত্তম চরিত্রের ব্যক্তির অনুকরণ ও অনুসরণ করা। অধম তথা নিকৃষ্ট শ্রেণীর মানুষ কর্তৃক প্রভাবিত না হওয়ার জন্যে সকলের সচেতন হওয়া উচিত। মানুষ মন্দ স্বভাবের হতে পারে, মানুষ মানুষের অকল্যাণ ও অনিষ্ট করে তৃপ্ত হতে পারে, কিন্তু অপরের ওই মন্দ স্বভাবকে ধারণ ও লালন করাটা প্রকৃত মনুষ্যত্বের পরিচায়ক নয়, বরং নিজেকে সৎ ও পরোপকারী হিসেবে গড়ে তোলার মধ্যেই প্রকৃত মনুষ্যত্ব নিহিত। এবার মন্তব্য: প্রবৃত্তির তাড়নায় মানুষ কখনো কখনো মনুষ্যত্বের সীমা অতিক্রম করে চরম পশুত্বের পরিচয় দিতে পারে, কিন্তু তাই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সুপথে পরিচালিত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সহজ শব্দ দিয়ে 3টি পয়েন্টে সুন্দরভাবে গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণটি তুলে ধরেছি। তো এবার তুহিন চ্যানেলটির পাশেই থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।